Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another new video. আজ হচ্ছে সপ্তমী আর আজকে আমরা বিকেলবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কারণ আগের দিন মানে ষষ্ঠীর দিন সারা রাত ঠাকুর দেখে না প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। মানে আমার অনেক বছর অভ্যেস নেই সারা রাত জেগে ঠাকুর দেখার, আর তার উপর বাইকে করে ঠাকুর দেখার। তো ঠান্ডা হাওয়া লেগে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। মানে আসার পরই আমার খুব জ্বর চলে এসেছিলো। তো রীতিমতন ওষুধ খেয়ে সপ্তমী দিন বেরিয়েছি, কারণ না বেরোলেই নয় তাই। তো আজকে আমি আর প্রথমেই ফার্স্টে বেরোবো ঠিক হয়েছিল, কারণ আগের দিন সারা রাত ঘুরে মানে প্রায় সবারই খুব শরীর খারাপ, তাই জন্য। তো তারপর আবার বিকেলবেলা হঠাৎ করে আমাকে সোহিনী ফোন করে বললো যে ওরাও বেরোবে। তো ওই জন্য আমরা তখন প্ল্যান করলাম তাহলে আমরা চারজনই বেরোবো, কারণ মনীষারা আজকে অন্যদিকে যাবে, তো আমরা অন্যদিকে যাবো। আমাদের সাউথে এখন অনেক ঠাকুর দেখা হয়নি, মানে বলতে গেলে প্রায় কিছুই দেখা হয়নি সপ্তমী অবধি। তো সেগুলোই দেখতে যাবো। তো আমরা চারজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। সাউথে ঠাকুর বরাবরই আমরা দিনের বেলাতেই দেখি, তো সেই জন্য সেরকম কোনো লাইটিংই দেখা হয় না। মানে একদম সকালবেলা বেরোই আর প্রায় রাত 12টায় আমরা বাড়ি ঢুকতাম। তো বেশিরভাগ ঠাকুরেরই আমরা লাইটিং দেখতে পারি না। তো এবার যেহেতু আমরা রাতে বেরোনোর প্ল্যান করেইছিলাম, তো সেই জন্য প্রথম থেকেই ঠিক ছিল যে আমরা রাতেই সাউথে ঠাকুর দেখবো। তো সেই মতো আমরা গড়িয়াহাটে প্রথমেই চলে গেছিলাম। এই সৈনিক কি করছে? ব্যাগে সেটা ঢোকাচ্ছে। গাইস, আমার পান নষ্ট হয়ে গেছে। চুপ কর। এখন আমরা দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের জ্যামে। ছেড়েছে মনে হয়। সেই আমরা চারজনই বেরিয়েছি। আরে তোর পান আমি তোর খাওয়াবো, তুই চ। আর সেদিন রাতে গড়িয়াহাটে সাংঘাতিক জ্যাম ছিল, আর জ্যাম হওয়াটাও স্বাভাবিক, কারণ রাত্রে বেশিরভাগ সবাই গাড়ি নিয়েই ঠাকুর দেখতে বেরোয়, তার উপর সপ্তমীর রাত। তো যাই হোক, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10-15 মিনিট দাঁড়াতে হয়েছে। তো অবশেষে জ্যাম কাটিয়ে আমরা প্রথমেই গেছিলাম একডালিয়া এভারগ্রিনে। আর পুজোর সময় আরেকটা সবথেকে বড় সমস্যা হলো গাড়ি পার্কিং করা। আমরা এই প্রথমবার স্কুটি নিয়ে সারা রাত ঠাকুর দেখতে বেরোচ্ছি, তো সেই জন্য আমাদের সেরকম কোনো আইডিয়া ছিল না যে কোন জায়গায় পার্কিং করা যেতে পারে বা পারে না। তো সেই জন্য আমাদের বেশ কিছুক্ষণ ঘুরতে হয়েছে। তো তারপর অবশেষে একটা পার্কিং জোন পেয়ে আমরা ওখানে গাড়ি পার্ক করে সবাই মিলে সবার প্রথমে ঢুকলাম একডালিয়া এভারগ্রিনে। সত্যি বলতে আমি এই লাইটিংগুলো অনেক বছর পরই দেখলাম, কারণ আমরা যখনই ঠাকুর দেখি তখনই দিনের বেলাতেই দেখি। আর আগের বছর আমি একডালিয়া সিংহী পার্ক দেখতে পারিনি, তো প্রায় 1 বছর পরই আসছি বলা চলে। তো একডালিয়া আমার বেশ পছন্দের একটা ঠাকুর। সত্যি বলতে এখানকার প্যান্ডেল তো বেশ সাবেকিই হয়, কিন্তু এখানকার ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর একডালিয়া এভারগ্রিনের এবছরের মণ্ডপ তৈরি হয়েছিল অরুণাচলের কোনো একটি মন্দিরের আদলে। প্যান্ডেল, ঠাকুর আর লাইটিংয়ের পাশাপাশি কিন্তু এখানকার ঝাড়বাতিটাও একটা বেশ বড় আকর্ষণ। আর এবছর এখানে 2টো ঝাড়বাতি ছিল। প্যান্ডেলে ঢুকতেই একটা বেশ বড় ঝাড়বাতি, আর একটা ঝাড়বাতি প্যান্ডেলের একদম ভেতরে, মানে যেখানে ঠাকুর আছে তার ঠিক ওপরে। আর আমার না প্রতি বছর এখানকার ঠাকুরের মুখটা একই রকম লাগে, মানে সেই ছোট্টবেলা থেকে যেন এতটুকুও পাল্টায়নি। কিন্তু তাও যতবারই দেখি ততবারই যেন মুগ্ধ হতে হয়। একডালিয়া এভারগ্রিন থেকে বেরোলে ঠিক তার পাশেই পড়ে ফাল্গুনী সংঘ। এখানকার পুজোটাও ছোট্টর মধ্যে আমার বেশ ভালো লাগে, আর তার থেকেও বেশি এবার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার প্যান্ডেল, আর তার পাশাপাশি এখানকার ঠাকুর। এখানের প্যান্ডেলের থিম কী বা কী ভাবনার উপরে প্যান্ডেলটা করা হচ্ছে সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, আর আদৌ এখানে কিছু লেখা ছিল কিনা সেটাও আমার ঠিক মনে নেই। কিন্তু এখানে প্যান্ডেলের ভেতরে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি, হাতে আঁকা কিছু ছবি ছিল, যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো এই ছবিগুলোর সামনে দাঁড়িয়ে আমরাও বেশ কিছু ছবি তুলেছি এবং ভিডিও করেছি। আর তারপর আমরা চলে গেলাম মূল মণ্ডপে, মানে যেখানে ঠাকুর আছে। থিম না বুঝতে পারলেও আমার এখানকার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো মণ্ডপটা এখানে শুধুমাত্র সাদা রং দিয়ে করা হয়েছে, মানে অন্য কোনো রঙের ব্যবহার সেরকম নেই বললেই চলে। প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে গিয়ে মনটা যেন আরও ভালো হয়ে গেল, কারণ এই বছর এখানকার ঠাকুরটা ছিল একদম সাদা, মানে ডাকের সাজের। আর এরকম ডাকের সাজের প্রতিমা এখন খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, তো আমার বেশ ভালো লেগেছে। এরপর ফাল্গুনী সঙ্গে ঠাকুর দেখে আমরা চলে এলাম সোজা গড়িয়াহাটের মেন রোডে, কারণ একডালিয়া এভারগ্রিনের ঠিক উল্টো দিকেই দক্ষিণ কলকাতার আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপ সিংহী পার্ক। আর সত্যি বলতে সাউথে যতবারই ঠাকুর দেখতে যাই না কেন, আর যে ঠাকুরই দেখি না কেন, একডালিয়া আর সিংহী পার্ক এই দুটো ঠাকুর আমাকে দেখতেই হবে, মানে একদম মাস্ট। আর একডালিয়ার মতন সিংহী পার্কেরও কিন্তু লাইটিং আমার ভীষণ ভালো লাগে, মানে এত ইউনিক লাইটিং করে ওরা পুরো রাস্তাটা জুড়ে, এত সুন্দর লাগে। খুব একটা ভালো ছবি ওঠে না, কারণ চারিদিক দিয়ে এত রকমের লাইট আসে, কিন্তু ভিডিও কিন্তু ভীষণ ভালো হয়। অতটাও না, এইটুকু ভিড় হবেই। ফ্যান স্পন্সর করেছে, কোনো হাওয়া নেই। জ্বর নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি, আলাদাই এনার্জি। ঘড়িতে তখন প্রায় রাত 12টা বেজে গেছে, মানে সপ্তমী শেষ করে অষ্টমী পড়ে গেছে, কিন্তু তবু মানুষের এনার্জিতে কিন্তু কোনো রকম খামতি নেই। আর খামতি দিলেই বা চলবে কেন, বছরে একটা বাড়ি তো আসে এই দিনগুলো।
তো যাই হোক, অবশেষে অসহ্য গরম আর সাংঘাতিক ভিড় ঠেলে সামলে আমরা পৌঁছে গেছিলাম একদম মূল মণ্ডপের সামনে। এখানকারও থিম বা ভাবনা আমার একদমই মনে নেই, মানে আমি হয়তো খেয়াল করিনি বা দেখিনি, কিন্তু যাই হোক প্যান্ডেলটা কিন্তু বেশ অন্যরকম ছিল, মানে আমার বেশ ভালো লেগেছে। আর তার পাশাপাশি এখানকার ঠাকুরটাও কিন্তু বরাবরের মতন সুন্দর। আসলে আজকাল এই এত থিম পুজোর ভিড়ে কোথাও যেন ওই পুরনো সাবেকি পুজোগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু এই সাবেকি প্রতিমাই দেখতে সব থেকে বেশি ভালো লাগে। এরপর একডালিয়া সিংহী পার্কের ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম গড়িয়াহাটের আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপে। আর এই পুজো মণ্ডপটাকে কিন্তু সবাই এই লাইটিংটার নামেই চেনে, মানে এই লাইটিংটাই বোঝার জন্য যথেষ্ট যে এটা কোন পুজো মণ্ডপ। এটা হচ্ছে গড়িয়াহাটের আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপ, হিন্দুস্তান ক্লাব। আর এই লাইটিংটা কিন্তু এখানকার প্যান্ডেল দেখতে আসার একটা অন্যতম মূল আকর্ষণ। সবার মতো আমরাও কিন্তু এই লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আর ভিডিও তুলেছি। সত্যি বলতে এত লোকজনের মাঝখানে একদমই ছবি ভালো আসে না, কিন্তু তাও ওই আর কি, মন ভালো রাখার জন্য একটা ছবি তো তুলতেই হবে। এখানে প্যান্ডেলের নির্দিষ্ট কোনো থিম বা ভাবনা সেভাবে ছিল না, কিন্তু প্যান্ডেলটা কিন্তু ছিল ভীষণ রঙিন, মানে এত রং এত আলো সবটা মিলিয়ে চারিদিকটা যেন একদম ঝলমল করছিল। আর এখানে প্রতিবার প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রতিমা তৈরি করা হয়, আর এই বছরও ঠিক তেমনটাই হয়েছিল। আর ঠাকুরের মুখটা ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। ঘড়িতে তখন প্রায় রাত 2টো বেজে গেছে। আমাদের ইচ্ছে ছিল সেদিনকে আমরা পুরো সাউথটাই দেখব, মানে বেশিরভাগটাই দেখব। সোহিনী আর রফিকদা বলেছিল যে ওরা খুব বেশিক্ষণ থাকবে না, ওরা তাড়াতাড়ি চলে যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমরাই যাব, কিন্তু হঠাৎ করে হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখে বেরিয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। মানে আমি জানি না কেন, আমার এমনিতেই শরীর খারাপ ছিল, কিন্তু ঠাকুর দেখে বেরোনোর পর যেন শরীর আরও বেশি খারাপ লাগছিল, খুব শ্বাসকষ্ট হচ্ছিল, একদমই ভালো লাগছিল না। তো ভেবেছিলাম চলেই আসবো, কিন্তু আসার পথে দেখলাম হিন্দুস্তান পার্কের ঠাকুরটা। তো ভাবলাম যখন হিন্দুস্তান পার্কে এসেই পড়েছি তো আমরা এই ঠাকুরটা একবার দেখেই নিই। তো তারপর আমরা ঢুকে পড়লাম গড়িয়াহাটের আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপ, হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। আর এবছর এখানকার প্যান্ডেল তৈরির ভাবনা বা থিম ছিল লোকজ। থিম অনুযায়ী পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি করা হয়েছিল একদম কাঁচা মাটির ওপরে। আর এখানে প্যান্ডেলের ভেতরে বেশ কিছু কাঠের পুতুলও তৈরি করে রাখা ছিল, যেগুলো কিন্তু নড়াচড়াও করছিল। আর এছাড়াও সব থেকে বেশি আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে এখানে মণ্ডপের ভেতরে কিন্তু সাঁওতাল নৃত্যও হচ্ছিল। আগের প্যান্ডেলগুলোর মতো অত বড় বড় ঝাড়বাতি, লাইটিং, আলো এখানে কিন্তু সেই সব কিচ্ছু ছিল না। প্যান্ডেল এবং প্রতিমা দুটোই ছিল একদম সাদামাটা, মানে প্যান্ডেলের ভেতর ঢুকে মনে হচ্ছে যে সত্যি কোনো সাঁওতাল গ্রামের ভেতর যেন ঢুকে পড়েছি। ছবি আর ভিডিও তুলতে একটু অসুবিধেই হচ্ছিল, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। সাউথে এটা আমাদের হয়, আমরা রাস্তা প্রত্যেকবার বলাই, আর প্রত্যেকবার আমরা 6টি দিনই সাউথে আসি, আজকে 7ম দিন এসেছি। আর একটা প্রবলেম হচ্ছে আমরা গাড়ি নিয়ে এসেছি। জিহ্বা থেকে আমাকে মহাষ্টমী শুভেচ্ছা জানিয়ে ঠিকই। আর হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে এত শ্বাসকষ্ট হচ্ছে আমার। শ্বাসকষ্ট আমার আছে এমনি হালকা, তবে খুব একটা হয় না, চেতলা চুচিতেও হয় না। আজকে এত গরম, আর এমনি আমার জ্বর এসছে, সব মিলিয়ে একদম পুরো আমি একদম ধীরে যেতেই পারছি না। 5টা ঠাকুর দেখা হলো মাত্র সাউথে। এখন আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি, যেখান থেকে আমরা খাবো, সেটা ওই নজরুল মঞ্চের অপোজিটে। আর কিন্তু আমার অভিজ্ঞতা গেছে এখন গাড়ি আনতে, আমি আসলে এনে বসে আছি, কারণ নাহলে এরপর আর সিট পাওয়া যাবে না। আর আমাদের পায়ের জোরই নিয়ে আমি এতক্ষণ জুতো হাতে নিয়ে হাঁটছিলাম, প্রথমবার পুজোর জুতো হাতে নিয়ে হাঁটলাম। এর আগেও হেঁটেছি কালী পুজোয়, দুর্গা পুজোয় প্রথমবার হাঁটলাম। বাবা ভিড় এখানে নেই, আমরা বসে আছি ওদের জন্য, ওরা আসলে আমরা উঠবো। আমরা এখন বাইরেটায় বসে আছি, ওরা আসলে আমরা উপরে উঠবো। ও মা, আমি পুরো ডাউন হয়ে গেছি আজকে। ওর সাথে সমীর সাথে পুরো দেখা হয়ে গেছে আমার সাথে। এ মা, হয়ে গেছে পুরো মনে হচ্ছে, কারণ দেখ একটা মেয়ে ওকে মেনশন করে লিখেছে, বিয়েতে ইনভাইট করে লিখেছে করবো বলে। এ বাবা, ওদের দুজনকে বেশি ভালো লাগবে। আমি রিলও দেখতাম খুব। আসলে আমরা সাউথের রাস্তা চিনি না, একদম না চিনি, গড়িয়াহাটের সাইডটুকু আমরা চিনি, তারপরে থেকে এলে আমরা ঠিক বুঝতে পারি না। আর হেঁটে এলে তো অসুবিধা হয় না, যেদিকে হেঁটে বেরোচ্ছি, সবাই বেরোচ্ছে, বেরিয়ে যাবো। গাড়ি নিয়ে আসলে, হ্যাঁ গাড়ি নিয়ে আসলে সমস্যা একটু হয়। গাড়ি একদিকে গিয়ে আমরা একদিকে। গাড়ি রেখেছে বাসন্তী দেবী কলেজের সামনে, আর আমরা চলে এসেছি লেক গার্ডেন্সের সামনে, নজরুল মঞ্চের সামনে। তো গরম আজকে,
আজকে এমনি তাড়াতাড়ি ফিরতে হতো, একদিকে ভালোই আছে। কাল অষ্টমী, সকাল সকাল উঠতে হবে। এমনি আমি আজকে সারাদিন না কিছু খেতে পেরেছি না আমি ঘুমাতে পেরেছি ঠিক করে। প্রথমবার পুজোয় আমার শরীর খারাপ হয়ে গেছে। ঠিক আছে, শিল্পী এমন করে পোস্টটা করেছে, প্রথমে ভাবলাম ঠাকুর দেবতা নিয়ে পোস্ট করে, ওইসব পোস্টটা ইগনোর করে গেছি, তারপর দেখি ট্যাগ মেরেছে। শুধু অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এরা এই প্রথমবার পুজোর মধ্যেও গড়িয়াহাটে এটা মোটামুটি আমাদের এখন সিগনেচার রেস্টুরেন্ট হয়ে গেছে। আমরা যখন এসে এটাতেই খাই, মানে এর আগে 3বার তো না 2বার, যাই হোক 2 থেকে 3বার আমরা এটার অন্য ব্রাঞ্চটাই খেয়েছি, যেটা গড়িয়াহাটের মোড়ের ওদিকে, গড়িয়াহাটের মোড়ের ওদিকে। আর আজকে প্রথম আমরা ওই একটা ভুল কাণ্ড করে ফেলেছি, গুগল ম্যাপে লোকেশন ভুল দিয়েছি। আমরা চলে এসেছি নজরুল মঞ্চের এই ব্রাঞ্চটায়। আমরা জানতাম না যদি এখানে একটা ব্রাঞ্চ আছে। তো যাই হোক, ঠিক আছে, আমাদের খাওয়া নিয়ে কথা। আমরা এমনিও এই রেস্টুরেন্টটাতেই খেতাম, তো ঠিক আছে, ওই ব্রাঞ্চে খাই এই ব্রাঞ্চে খাই একই ব্যাপার। এখন ওরা গাড়ি নিয়ে আসেন। ঘড়িতে তখন প্রায় রাত 3টে। প্রীতম আর অভিজ্ঞতা তখনও গাড়ি নিয়ে আসেনি, কারণ গাড়ি আনতে গিয়ে একটা ছোটো প্রবলেম হয়েছিল, তো সেই জন্য ওদের একটু দেরি হয়ে গেছে। তো বাধ্য হয়ে আমি আর সোহিনী ভেতরে ঢুকলাম। ওদের সাথে ফোনে কথা হলো, তো ওরা বললো ভেতরে গিয়ে খাবার অর্ডার দিতে। তো এটা হচ্ছে এখানকার পুজো স্পেশাল মেনু। অন্য সময় কিন্তু এখানে এই মেনু বা এই প্রাইস দুটোর কোনোটাই থাকে না। তো আমরা ভেতরে খাবার অর্ডার দিয়ে বসে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম আর টুকটাক কথা বলছিলাম। আসলে সবারই এত শরীর খারাপ, তো পুজোর সময় আমাদের সত্যি আর কারোরই সেরকম এনার্জি ছিল না আর কি। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যে ওরা চলে এসেছিল আর এখানে সময় মতো আমাদের খাবারও দিয়ে দিয়েছিল। আসলে আমার আর সোহিনীর একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না, তো আমরা ভাবলাম দুটো রাইস কম্বো নিই, কিন্তু তারপর দেখলাম তাতে 4 জনের হবে না, তো ওই জন্য পরে আবার একটা চাউমিন নেওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পর এখন ছবি তোলা চলছে। হ্যাঁ, এই ফটোগ্রাফার, এই মডেল, ওখানে একজন দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি। নেক্সট মডেল ওর হয়ে গেলে আমি যাবো। এবার ঠিক আছে, এটা করতেই হবে, এটা না করলে আর প্রেম কি করলো। আমি দেখতে পাচ্ছেন আপনাদের ব্লগার দিদি প্রীতম চলে দিচ্ছেন। কথা বলছে, এবার একটুখানি কাপেল শুট হবে, এরা তুলে নিক, ওরা দিয়ে আমরা যাবো। আসলে আজকে এতটাই শরীরটা আমাদের উইক না, আমাদের কারোরই শরীর করা ঠিক নেই, জন্য আমরা একদমই ঘুরতে দিতে পারিনি ঠিকভাবে। কালকে আমাদের যে এনার্জি ছিল সারা রাতে, আজকে তার হাফ হয়ে গেছে। 5টা ঠাকুর দেখেই হয়ে গেছে আমাদের আজকে, মানে পাচ্ছি না, আমি তো পাচ্ছি না, আমার এত শরীর খারাপ, এত জ্বর। জেনারেলি আমার হয় না, বাট জানি না এবার কি হলো। হয়তো রাতে বেরোনোর অভ্যেস নেই, হোল নাইট অনেকদিনই যাই না, অনেক বছর পর গেলাম বলে মেবি। যাই হোক, অনেক শ্যুট চলছে, আমি দাঁড়িয়ে আছি, দর্শক হয়ে গেছে, এবার আমরা করি। এবার আনাদার কাপল। আচ্ছা, আমাদের সাথে যে দুটো ছেলে রয়েছে ওরা কিন্তু প্রচন্ড গাধা, চরম গাধা বললো, মানে ব্লগে বলতে হচ্ছে। ব্লগে বলতে বলে গাধা বললাম, নাহলে অন্য কিছু বলতাম, কিছু করার নেই। এই যে কাপল শো, পেছন দিয়ে আরো দুটো কাপল যাচ্ছে। পোজ বলে দিচ্ছে, সেই অনুযায়ী ছবি উঠছে। আর এই যে ক্যামেরাম্যান এখন দাঁড়িয়ে আছে, নাহলে ব্লক করতে গিয়ে আমারই শ্বশুরে না, বাবারও না, কারোরই রাস্তা না। আমার গলা লাস্ট অব্দি মনে হচ্ছে না সরে যাবে, থাকবে, সেই জন্য মানে গলার শর্টটা এত আস্তে আসছে।
এই দুটো ছেলে চরম এই দুটো ছেলেকে দেখে রাখুন। সেলফি পুলি কাকু তোমরা চিনতে পারলে বলো। ঘড়িতে তখন রাত 3:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করার পর আমাদের শরীরটা কিন্তু অনেকটাই ভালো লাগছিল, মানে আমার আর সোহিনীর আর কি। কিন্তু আমার বেশ গাটা গরম হচ্ছিল, মানে আবার মনে হচ্ছিল জ্বর আসছে আর ওষুধ খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে না আজকে আর কোথাও ঠাকুর দেখবো না। তো সেদিন আমরা আর কোথাও যাইনি, কটা ঠাকুর দেখি বাড়ি চলে এসেছি। আর পরের দিন যেহেতু অষ্টমী ছিল তাই অনেক সকাল সকাল উঠতেও হতো অঞ্জলি দেওয়ার জন্য, তাই সেদিন আমরা আর কোথাও যাইনি, বাকি ঠাকুর আমরা পরে দেখেছি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।